নমস্কার। আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন দুটো দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা মেশিনকে মানুষের মতো করে ভাবতে শেখায়। হ্যাঁ, আমি নিউরাল নেটওয়ার্ক আর ফাজি লজিকের কথাই বলছি। চলুন দেখি কিভাবে একটা মেশিন অস্পষ্ট বা আবছা জিনিস বুঝতে পারে আর কিভাবেই বা নিজের অভিজ্ঞতা থেকে শেখে। চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা এয়ার কন্ডিশনার কিভাবে বোঝে যে এখন একটু গরম লাগছে নাকি অনেক গরম লাগছে? ব্যাপারটা ভাবুন তো। সাধারণ কম্পিউটার লজিক তো শুধু হ্যাঁ বা না বোঝে, তাই না? এখানেই কিন্তু ফাজি লজিকের আসল মজাটা লুকিয়ে আছে। তো চলুন প্রথমেই সাদা কালোর এই দুনিয়া থেকে একটু বেরিয়ে আসা যাক। আমরা দেখব কিভাবে মেশিন শুধু হ্যাঁ বা নার বাইরে গিয়ে মানুষের মতোই অনেক সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারে। এই স্লাইডটার দিকে একবার দেখুন। বাঁদিকে আছে আমাদের চেনা জানা ক্রিস্প লজিক, মানে হয় সাদা নয় কালো, হয় হ্যাঁ নয় না, কিংবা শুধু 1 আর 0। কিন্তু ডানদিকে দেখুন ফাজি লজিককে। এটা কিন্তু সাদা কালো নয়, বরং ধূসরের নানা শেড নিয়ে কাজ করে। এটা হয়তো বা আংশিকভাবে সত্যি এমন উত্তরও দিতে পারে, ঠিক যেমন একটা লাইট শুধু অন বা অফ না হয়ে ডিম হতে পারে। তো এই ফাজি লজিকের মূলে কি আছে? আছে মেম্বারশিপ ফাংশন। নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা খুব সহজ। এটা একটা নিয়ম যা বলে দেয় কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট সেটের ঠিক কতটা অংশ। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো একটা জিনিস একই সাথে একাধিক সেটের অংশ হতে পারে, কিন্তু বিভিন্ন মাত্রায়। ব্যাপারটা আরও সহজে বুঝতে ধরুন এক কাপ চায়ের কথা। আচ্ছা, চা কি শুধুই গরম বা ঠান্ডা হয়? একদমই না, তাই না? এটা হয়তো 90% গরম বা 40% গরম বা হয়তো মাত্র 10% গরম হতে পারে। এই যে কত শতাংশ গরম, এটাই হলো তার মেম্বারশিপ ভ্যালু। তাহলে আমরা এটা বলতেই পারি যে একটা জিনিস একই সময়ে কিন্তু আলাদা আলাদা মাত্রায় একাধিক সেটের অংশ হতে পারে, তাই তো? ফাজি লজিকে তো আমরা নিয়মগুলো আগে থেকেই বলে দিই, কিন্তু কি হবে যদি নিয়মগুলোই আমাদের জানা না থাকে? চলুন এবার দেখি যখন একটা মেশিনকে ঠিক আমাদের ব্রেনের মতো করে শিখতে হয়। কিন্তু ভাবুন তো, যদি নিয়মগুলো আগে থেকে বলে দেওয়াই না যায়, যদি একটা সিস্টেমকে ঠিক মানুষের মস্তিষ্কের মতো শুধু উদাহরণ দেখে দেখে শিখতে হয়। আর এখানেই এন্ট্রি হয় নিউরাল নেটওয়ার্কের। একটা নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে ছোট মানে একদম মূল এককটা হলো একটা নিউরন। ঠিক যেমন আমাদের মস্তিষ্কের নিউরন, এটাও ইনপুট নেয়, সেগুলোকে প্রসেস করে আর তারপর একটা আউটপুট তৈরি করে। এখন এই নিউরনগুলো তো একা একা কাজ করে না, এদের মধ্যে কানেকশন থাকে। আর এই কানেকশনে জোর বা গুরুত্ব কতটা সেটা বোঝানো হয় ওয়েটস দিয়ে। এগুলো আসলে কিছু সংখ্যা। যে কানেকশনের ওয়েট যত বেশি, সেই কানেকশন তত শক্তিশালী। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনি আপনার বন্ধুদের মধ্যে কার পরামর্শকে কতটা গুরুত্ব দেবেন, সেটাও তো এক ধরনের ওয়েট, তাই না? একটা সাধারণ নিউরাল নেটওয়ার্কে মূলত 3টে স্তর থাকে। প্রথমে ইনপুট লেয়ার, যেটা ডেটা নেয়। তারপর থাকে হিডেন লেয়ার, এখানেই আসল ম্যাজিকটা হয়, মানে সব জটিল ক্যালকুলেশন। আর শেষে আউটপুট লেয়ার, যেটা আমাদের ফাইনাল রেজাল্টটা দেয়। আচ্ছা, যদি এই ওয়েটসগুলোই নেটওয়ার্কের সবকিছু ঠিক করে, তাহলে প্রশ্নটা হলো নেটওয়ার্কটা একদম সঠিক ভবিষ্যৎবাণী করার জন্য এই সঠিক ওয়েটসগুলো খুঁজে বের করে কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে ভুল থেকে শেখার প্রক্রিয়ার মধ্যে। চলুন দেখি মেশিন ঠিক কিভাবে তার নিজের ভুল থেকে শেখে। এই শেখার পদ্ধতিটার নাম হল ব্যাক প্রপাগেশন, আর এটা মূলত 4টি সহজ ধাপে কাজ করে। 1. ফরওয়ার্ড পাস, 2. এরর ক্যালকুলেশন, 3. ব্যাকওয়ার্ড পাস, আর 4. ওয়েটস আপডেট। মনে রাখার সুবিধার জন্য ভাবতে পারেন, সামনে যাও, ভুল মাপো, পেছনে এসো আর নিজেকে শুধরে নাও। প্রথম ধাপ, ফরওয়ার্ড পাস। এখানে কি হয়? নেটওয়ার্ক একটা ইনপুট নেয়, আর তার কাছে যা ওয়েটস আছে সেটার উপর ভিত্তি করে একটা বেস্ট গ্যাস বা অনুমান করার চেষ্টা করে। তথ্যগুলো এক স্তর থেকে আরেক স্তরে এগিয়ে গিয়ে শেষে একটা আউটপুট তৈরি করে। এবার দ্বিতীয় ধাপে নেটওয়ার্কের ওই অনুমানটাকে আসল উত্তরের সাথে মেলানো হয়, আর এই দুটোর মধ্যে যে ফারাক, মানে যতটা ভুল হলো, সেটাকেই আমরা বলি এরর। তৃতীয় ধাপ, আর এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং, ব্যাকওয়ার্ড পাস। এই যে ভুলটা হলো, সেই এররটাকে নেটওয়ার্কের মধ্যে দিয়ে
পেছনের দিকে পাঠানো হয়। অনেকটা গোয়েন্দার মতো খুঁজে বের করা হয় যে মোট ভুলের জন্য কোন কানেকশন কতটা দায়ী। আর শেষ ধাপে ওই ভুলের পরিমাণ অনুযায়ী কানেকশনের ওয়েটসগুলোকে একটু একটু করে পাল্টে দেয়া হয়। যে কানেকশনগুলো ভুলের জন্য বেশি দায়ী ছিল সেগুলোকে একটু বেশি করে পাল্টানো হয়। আর এভাবেই ধীরে ধীরে নেটওয়ার্কটা শিখে ফেলে। তাহলে পুরো ব্যাপারটার মূল উদ্দেশ্য দাঁড়ালো এটাই যে ব্যাকপ্রোপোগেশন আসলে নেটওয়ার্কের ওয়েটসগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করে যাতে ওর করা ভুলের পরিমাণটা ক্রমশ কমতে থাকে, তাই তো? এতক্ষণ তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই কনসেপ্টগুলো বাস্তবে আমাদের জীবনে বা আমাদের ক্যারিয়ারে কোথায় কাজে লাগছে। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ফাজি লজিক, যেটা সেই সব সমস্যার জন্য দারুণ যেখানে নিয়মগুলো আমরা জানি কিন্তু ভাষাটা একটু অস্পষ্ট, যেমন ধরুন ওয়াশিং মেশিনে অল্প ময়লা কাপড় কাচা। অন্যদিকে নিউরাল নেটওয়ার্ক হল ডেটার জাদুকর, যেখানে নিয়ম জানা নেই, সেখানে হাজার হাজার উদাহরণ থেকে ও নিজেই প্যাটার্ন খুঁজে বের করে, যেমন ফেস রেকগনিশন। আর ভাববেন না এগুলো শুধু বইয়ের কথা, আমাদের চারপাশে প্রতিদিনই কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে। আপনার স্মার্টফোনের ফেস আনলক, স্মার্ট হোমের লাইট, অনলাইন শপিংয়ের রেকমেন্ডেশন, এমনকি সেলফ ড্রাইভিং গাড়ির মতো দারুণ সব প্রযুক্তির পেছনেও কিন্তু এই কনসেপ্টগুলোই কাজ করছে। শেষ করার আগে একটা জরুরি কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই মূল বিষয়গুলো জানাটা কিন্তু শুধু একটা চাকরি পাওয়ার জন্য নয়, এটা আসলে একটা নতুনভাবে চিন্তা করার ক্ষমতা তৈরি করে, এমন একটা পৃথিবীর জন্য নিজেকে তৈরি করা যা দিনে দিনে আরও বেশি বুদ্ধিমান আর অটোমেটেড হয়ে উঠছে। তাই শেখাটা কখনো থামাবেন না, কারণ ভবিষ্যতে পৃথিবীটা কিন্তু আপনাদের এই জ্ঞানের উপরেই গড়ে উঠবে।